নির্যাতনের মামলায় হাইকোর্ট থেকে 4 সপ্তাহের আগাম জামিন পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ রুবেল হোসেন। বিকেলে বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন এই দুজনের সমন্বিত বেঞ্চ এই রায় দেন। জামিন শেষে রুবেলকে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুনানি শেষে রুবেলের আইনজীবী অ্যাডভোকেট সৌম্য রেজাউল করিম তার মক্কেলকে নির্দোষ দাবি করেন। তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য না করে 2-1 দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান পরিষ্কার করবেন বলে জানিয়েছেন জাতীয় দলের এই খেলোয়াড়। এই বিষয়ে আমার লয়ার আছে, লয়ারের সাথে কথা বলেন। আর আমি আজকে অথবা কালকের ভিতরে একটা প্রেস কনফারেন্স করব, আমি তখনই সবকিছু বলবো। এবার ছিনতাই করতে গিয়ে হাতে নাতে। এবার ক্রিকেট। চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির করা নারী নির্যাতনের মামলায় জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনকে 4 সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুবেলের এ জামিন মঞ্জুর করেন। এই মেয়াদ শেষে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন শেখর দীপু। বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ এনে রূপালী পর্দার নায়িকা নাজনীন আক্তার হ্যাপি মিরপুর থানায় শনিবার মামলা দায়ের করেন জাতীয় দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে। হ্যাপি অভিযোগ করেন, ফেসবুকে পরিচয়ের পর ঘনিষ্ঠতা বাড়তে থাকে দুজনের। মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, কথাবার্তা চলার এক পর্যায়ে রুবেল হ্যাপিকে বিয়ে করতে গড়িমসি করায় নারী নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় সোমবার হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিন নিলেন রুবেল। তাকে আগাম জামিন দিয়েছেন। 4 সপ্তাহ পরে রুবেল হোসেন নিম্ন আদালতে যেখানে মামলাটি পেন্ডিং আছে সেখানে তিনি আইনি মোকাবেলা করবেন। এই মিথ্যা মামলার বিরুদ্ধে তিনি আইনি লড়াই করে বিজয়ী হবেন, এটা আমাদের প্রত্যাশা। আদালতে এই মামলার বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তোলেন রুবেলের আইনজীবী। তিনি বলেন, যেদিন মামলা দায়ের করা হয় তার আগের দিনই মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন রুবেল। তাতে হয়রানি হওয়ার আশঙ্কা জানিয়েছিলেন তিনি। এই মামলা যিনি দায়ের করেছেন তিনি দাবি করেছেন যে তার সঙ্গে তার প্রায় 8 মাসের সম্পর্ক। এই কথা অতীতে কখনো বলেন নাই। রুবেল যখন একটা জেনারেল ডায়েরি করেছেন থানায় যে তিনি হয়রানির শিকার হতে পারেন, তাকে মিথ্যা মামলায় জড়ানো হতে পারে, এই জেনারেল ডায়েরি করার পরে তার বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছে। আমরা আদালতে বলেছি এই মামলাটি সম্পূর্ণরূপে মিথ্যা, হয়রানিমূলক। মামলায় যে অভিযোগ আনা হয়েছে তার সঙ্গে রুবেল হোসেনের কোনো সম্পর্ক নাই। জামিনের পর আদালত প্রাঙ্গণে রুবেল হোসেন সাংবাদিকদের বলেন, প্রকৃত ঘটনা তুলে ধরতে তিনি শিগগিরই সাংবাদিক সম্মেলন করবেন। আজকে অথবা কালকের ভিতরে একটা প্রেস কনফারেন্স করব, আমি তখনই সবকিছু বলবো। শেখর দীপু, এটিএন বাংলা, ঢাকা। এবারে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ বিরতি, আর বিরতির পর থাকছে